আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ এটা নড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আম্মু হ্যালো এভরিওয়ান দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা জায়গায় চলে এসেছি আমার পুচকুকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। সেটা হচ্ছে জিন্দা পার্ক। এই ফার্স্ট টাইম আমি এখানে আসতেছি, তো সেটার অভিজ্ঞতা শেয়ার করব, কিভাবে আসলাম, কিভাবে কি প্রসেস করতে হবে, টিকিট সব কিছুই জানাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে কিছু বিধিনিষেধ দেখতে পাচ্ছেন। আসলে ছুটির দিন হচ্ছে 150 টাকা, অন্যান্য দিন 100 টাকা, আর 5 বছরের কম যেটা বাচ্চা সেটা হচ্ছে 50 টাকা। তো অবশ্যই এই বিধিনিষেধগুলো ফলো করার চেষ্টা করবেন আপনারা ইন করার পরে। 300 টাকা, এখানে তো অন্যান্য দিন 100 টাকা লেখা আছে। ছুটির দিন 150 টাকা না? আজকে ছুটি না, শনিবার না? শনিবারও আপনারা ছুটির দিন হিসেবে কাউন্ট করতেছেন? সরকার দিয়েছে শনিবার। আচ্ছা, তার মানে হচ্ছে ছুটির দিনগুলোতে হচ্ছে 150 টাকা, রাইট? আর অন্য দিনগুলোতে হচ্ছে 100 টাকা। ওকে। তো গাইস, আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন আমার সাথে জিন্দা পার্কটা উপভোগ করি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সো এখানে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে রেস্টুরেন্ট থেকে কেনাকাটা নিয়ে ইন করবেন। কয়টা পর্যন্ত টাইম? ওকে, আমাদেরকে যিনি জানালো সেটা হচ্ছে মাগরিবের আজান পর্যন্ত টাইম। তো এখানে আপনারা হচ্ছে যে টি স্টলটা দেখতে পাচ্ছেন, এখানে ফাস্টফুড, চা, কফি, আইসক্রিম এই জিনিসগুলো নিতে পারবেন, কারণ বাইরে আসলে একটা দোকান যেটা চা ছাড়া আসলে কিছুই নেই। সো বাকিটা আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে ঢোকার পরই আপনারা এরকম সুন্দর একটা মাঠ দেখতে পারবেন, যেখানেই আসলে সুন্দর একটা অনুভূতি পাবেন যে গ্রামের দৃশ্যগুলো যেরকম হয়, বা আমরা হচ্ছে আমাদের গ্রামের যে জায়গাগুলোতে আমরা যাই সেগুলোতে যে ফিলটা পাবেন সেটাই আপনারা প্রথমে অনুভব করতে পারবেন। সো এই হচ্ছে প্রথমে আমি ঢোকার জায়গাটা দেখে নিই। সো এদিক থেকে বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারবেন। সো আচ্ছা, বাকিটা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এখানে সৌন্দর্য জায়গাগুলো এরকম যে আপনার শৈলীগুলো, শিল্প ডিজাইনগুলো সুন্দর। এই দিক দিয়ে আপনারা হচ্ছে চা স্টলে যেতে পারবেন। সো চা স্টলে যেটা নিতে পারবেন সেটাতে আমি আগেই বলেছিলাম, চা, কফি। সো আপনি ইন করার সময় যেতে পারবেন, ইন করার বাইরে যদি ভিতর থেকেও যেতে চান সেক্ষেত্রেও পসিবল। আচ্ছা, আমরা চলো কিছু খেয়ে নেই, আমার না গলা শুকায় গেছে। ওকে। আচ্ছা, এই স্টলে আপনারা অনেক কিছু নিতে পারবেন। এখানে যত কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আপনারা হচ্ছে আইসক্রিম থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন। অবশ্যই নিয়ে তারপরে হচ্ছে পার্কে ইন করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আবার এখানে আবার ফেরত আসতে না হয়। হ্যাঁ, তোমার পুচকু বড় হলে আর একটা খাইতে পারতো। ও বলতো যে এটা খাবো, এটা খাবো। মা তুমি খাবা নাকি? এই মা, সিরাত মা, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে এসেছো? হ্যাঁ, তুমি কোথায় এসেছো মা? তুমি ঘুরতে এসেছো? আমার সিরাত মা কোথাও ঘুরতে আসলে আমাদেরকে গুরুত্ব দেয় না, সব খালি বাইরের মানুষজনকে দেখে। হ্যাঁ, ও শুধু সবসময় বাইরের দিকে তাকায়, আমাদের কোনো পাত্তা নাই বাইরে আসলে। এই তো আমরা জিন্দা পার্কে এসে বসে আছি, একটু জিরাই নিচ্ছি আর কি। একদম গলা শুকাই গেছিলো, একটা আইসক্রিম খাওয়া অলরেডি শেষ, আর সাথে ফান্টা আর চিপস নিয়েছি। এখন বসে বসে খাবো, ঘোরা দেখে আমাদের শেষ। এই তো, আর এই যে আমাদের সিরাতটা খুব সুন্দর করে এনজয় করতেছিল। এই যে মা, এই যে তুমি কোথায় এসেছো? চলেন বাকি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করি, আসলে পার্কটা কতটা সুন্দর। আচ্ছা, এগুলো কি আপনাদের হাতে তৈরি করা না কোথা থেকে কিনে আনা? কিনে আনা।
এগুলো কি সব পুঁতি না? এগুলো কি মালা? এগুলো একটু বলতে পারবেন? এগুলো কি মালা? সব পুঁতি? প্রাইসগুলো বলতে পারবেন? তাহলে হয়তো কাস্টমার আসলে জানতে পারলো। প্রাইসগুলো একটু বলতে পারবেন? কত টাকা করে দামগুলো একটু বলেন না। 150 এটা 100, এটা 50। হ্যাঁ, চুরি সেট জোড়া 100। আচ্ছা, আর এই যে এগুলা এই মালাগুলো 120-150 এগুলোর মধ্যে 120-150। এগুলো কি দামাদামি করা যাবে নাকি হচ্ছে চাচা হচ্ছে ফিক্সড দাম? আচ্ছা আচ্ছা। আর এই মোটা যেগুলো, এই যে এই মালাগুলো, এই যে এগুলো এগুলো 150। এই সবগুলো না? এগুলা তো খালি কালার আলাদা, বাট একই তো মালা। আর এই যে এই মালাগুলো, এই যে এগুলাও 100। আর এগুলা? আচ্ছা, এগুলো 250। এগুলো হচ্ছে কানের দুল না? এই কানের দুলগুলো 50। এই যে এটা 200। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এখানে আপনারা আসলে এই চাচার দোকানটা দেখতে পারবেন, এখান থেকে সবগুলো মালা নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন। এই যে আমরা যাচ্ছি, এখানে মেবি একটা মসজিদ আছে আই গেস। হ্যাঁ হ্যাঁ, এটা মসজিদই আসলে। এই মসজিদটা মানে এই জিন্দা পার্কে এটাই সুন্দর যে ওরা যে কোনো জিনিসটার একটু সুন্দরভাবে আলাদা একটা কারুকার্য দেওয়ার চেষ্টা করছে, এটাই হচ্ছে এখানে। আর গাছপালা যদি বলতে যাই সেক্ষেত্রে এখানে বলতে হয় যে প্রায় 250 প্রজাতির প্রায় 10,000-এর উপরে গাছ আছে এই জিন্দা পার্কে, আমি যতটুকু জানতে পেরেছি। সো এই গাছপালাগুলোর জন্য এখানে একটা ন্যাচারাল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আসি। আর আরেকটা এখানে ভালো লাগার জায়গা হচ্ছে অনেকগুলো বিভিন্ন নির্দেশনাবলী আছে যেগুলো সব ইসলামিক, আল কোরআন থেকে নেওয়া, এবং বিভিন্ন গাছের কর্নারে সবগুলোতেই দেওয়া আছে। এটা আমার খুবই ভালো লেগেছে, যেখানে অন্যান্য জায়গাগুলোতে দেখি যে কবিতা বা দেখা যাচ্ছে বিভিন্ন উপন্যাস থেকে বড় বড় মানে হয়তো দেখা যাচ্ছে যে এই উপন্যাস টাইপের কিছু কথা লেখা থাকে, বাট এই জায়গাতে আল কোরআন থেকে অনেকগুলো বাণী বা অনেকগুলো দেখা যাচ্ছে কিছু কিছু কোটেশন দেওয়া আছে, যেগুলো খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, এটা আমারও ভালো লাগলো যে সব জায়গায় দেখতেছিলাম যে নোটিফাই করে দেওয়া আছে, হচ্ছে একদম সব আল কোরআনের বাণী দেওয়া আছে, যেটা খুবই শিক্ষণীয় ব্যাপার। বাচ্চারাও এর থেকে অনেক কিছু শিখতে পারবে। ওইখানে মেবি একটা দোকান আছে, কিসের দোকান দেখতে হবে। এই যে বাপ আর মেয়ে একসাথে হাঁটু করতেছে, আমি পিছনে ক্যামেরাম্যান হয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা কি বলো তো? এইটা কি? আমি নিজেও জানি না। এটা মনে হয় এখান থেকে রকেট উৎক্ষেপণ হতে পারে। ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। মেবি আমরা হচ্ছে একটা বনের একটা ফ্লেভার পাবো, দেখি সিরাত মামুনিকে নিয়ে আমরা ফরেস্ট ভাইব আসবে। তো চলুন যাই। না, আসলে আমাদের এখানে কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্টে এরকম একটা জায়গা আছে, যেটা হচ্ছে ওটাকে কি বলে জানি, শালবন বলে। তো শালবনে এরকম ছোট ছোট বিভিন্ন শালের গাছ দিয়ে এরকমই পুরো রাস্তাটা। সো ওই টাইপেরই একটা মনে হচ্ছে যে ঢুকতে মনে হচ্ছে, বাট আসলে এই গাছগুলো আসলে খুবই ছোট ছোট গাছ। আমরা চলে এসেছি ফরেস্টে। আর ফরেস্টে আর কি দেখতে পারবেন, শুধু গাছ আর গাছ। আর এই রাস্তার পথ ধরে দেখা যাচ্ছে একটা রেস্তোরাঁ, তাই না? হ্যাঁ, এই রেস্তোরাঁতে আপনারা যেটা করতে পারবেন, আমি প্রথমবার এসেছিলাম যখন, এই রেস্তোরাঁটাতে আপনারা পিকনিক স্পট হিসেবে যদি হয়, অনেকজন মানুষের একসাথে অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা এখানে আপনারা এইটা দেখতে পারবেন। আমরা জাস্ট একটু ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ও, আমি ফার্স্ট টাইম আসতেছি, তো সব আমার হাজব্যান্ডের ইনস্ট্রাকশনে আর কি যাচ্ছি। আর আমি যেটা অভিজ্ঞতা ফিল করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। এই যে আমার পুচকু সোনা যাচ্ছে বাবার সাথে। বাহ, লেকটা তো সুন্দর। হ্যাঁ, এই লেকটা হচ্ছে এরকম হচ্ছে 4টা লেক আছে আর কি। হ্যাঁ, 4টা বা 6টা মেবি, আমি যতটুকু জানতে পেরেছি 6টা লেক আছে।
তো আমরা হয়তো সবগুলো ঘুরে দেখাতে পারবো না, বাট এই পার্কটা দেখাচ্ছি আর কি, দেখানোর চেষ্টা করছি। এটা আরো ভালো লাগতো যদি এই যে কচুরি পানাগুলো না থাকতো। সুন্দর লাগতেছে না লেকটা? এটা ওই পাশে কি যাওয়া যায়? এটা কি দ্বীপের মতো করছে নাকি এটা? হ্যাঁ, এই যে ড্রামের মাধ্যমে ব্রিজ করছে, ব্রিজের মতো করছে, যাওয়াটা একটু রিস্কি ছোট তারপরে বাচ্চাদের। ওখানে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানে যাওয়া উচিত, কারণ পড়ে গেলে তো দেখা যাচ্ছে যে গোসল হয়ে যাবে। সো বাবাদের ক্ষেত্রে অবশ্যই গোসল হয়ে যাবে, আর যারা সাঁতার পারে না তাদের জন্য তো রিস্ক না। যেমন আমি তো সাঁতার পারি না। ঢাকা শহরে যে নিরিবিলি পরিবেশের জন্য আসছি, এখানে এসে যদি সাঁতার কাটতে হয় এটা অনেক বেশি কষ্টকর। অবশ্যই যে সাঁতার জানবে অথবা বাবা বা যারা হচ্ছে একটু গুরুজন, তাদের হাত ধরে আসলে ওই পারে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এটা কি ফুচকা স্টল? হ্যাঁ, আমরা যাওয়ার সময় ফুচকা খাইতে পারি। আমি বুঝতে পারছি, জিভে জল চলে আসছেই তো। জি জি জি, আমি তো ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারি না। আমার মেয়ে যে কবে ফুচকা খাওয়া শিখবে? তোমার মেয়ে আমার থেকেও বেশি বড় ফুচকা খাদ্য খাবে, তুমি দেখে নিও। আমাকে বলো তোমার মেয়ে যখন বড় হবে তখন দেখিও। আমি যেতে চাই ওই পাশে। তুমি যাবা? তুমি মেয়েকে নাও, আমি রিক্স জায়গায় আমি মেয়েকে নিতে পারবো না। চলো তুমি যাও, আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি। আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ, এই তো নড়ে। এই সিরাতের বাবা, এটা তো নড়ে, পড়ে যাবো না তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মু, আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়ে যাবো। হাই হাই, আচ্ছা, এই জায়গাতে আসলে আমি তো সাঁতার ভয় লাগে। তুমি হাত ধরে থাকবা, কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমার এটাই হচ্ছে রোমাঞ্চিত, কিন্তু আসলে আমার মা কিছুই বুঝতে পারছে না, তো যার জন্য আসলে আম্মু ফাইনালি আসছি, ফাইনালি আসতে পারছি। তুমি কোথায় আসছো? 7 সমুদ্র 13 নদী পার করে অলরেডি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, কিছু হয়নি, বাঁচে গেছি। এই যে এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। মা, তুমি দ্বীপের মতো জায়গাতে চলে আসছো। এই তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, ঠিক আছে। দাঁড়া তো সিরাজ। পাখি সিরাজ খুব খুশি না? পাখি সিরাজ অনেক খুশি। তুমি এই অনেক যে খুশি মা। মা? পাখি তুমি অনেক খুশি? তুমি পাখি। অনেক খুশি? হ্যাঁ, তুমি অনেক খুশি না? ঢাকা শহরের যান্ত্রিক পরিবেশ থেকে এরকম একটা পরিবেশে আসলে খুব বেশি ভালো লাগে, ছুটির দিনগুলোতে বিশেষ করে। ঢাকা শহরে যারা থাকে তারাই বুঝে যে আসলে প্রাকৃতিক পরিবেশের কি একটা মানে ফিল, আসলে বোঝা যায় যে কতটা ভালো লাগে। আমার সিরাত মা কিন্তু প্রথম আসছে বাইরে, হ্যাঁ, বাট তারপরেও হচ্ছে তার যে ভালো লাগা, তার যে হাসিটা,
হ্যাঁ, বুঝাই যাচ্ছে সে কতটা খুশি, তাই না মা? অনেক খুশি মা। হ্যাঁ, তুমি অনেক খুশি। ও ঠিক আছে। দাঁড়াবে পাশ থেকে এটা আসলে কি জানি না, বাট আমরা হচ্ছে যে দেখার চেষ্টা করি যে এটা আসলে কি মূলত। মনে হচ্ছে এটা রেস্টুরেন্টের মতো, তাই হোক রেস্টুরেন্ট বা কিছু একটা হয়তো বা দেখার জায়গা, প্রদর্শনী কেন্দ্র এই টাইপের কিছু হতে পারে, যে তাদের হিস্ট্রি বা এই টাইপের কিছু একটা হতে পারে। ভিতরে গেলে জানা যাবে। প্রথমে আমরা ভাবছিলাম এটা একটা রেস্টুরেন্ট, মানে হোটেল, আবাসিক হোটেল মনে করছিলাম, বাট এইটা সব আমাদের ধারণা ভুল। এটা হচ্ছে একটা লাইব্রেরি, খুব সুন্দর লাইব্রেরি। ভিতরে আমরা যাই নাই, জাস্ট নিচতলার একটা ফুটেজ আমরা নিয়েছি। আর হচ্ছে এখানে উপরে যেতে হলে টিকিট কাটতে হবে। আমরা এত ভাবুক হতে চাই না। আচ্ছা, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা এবং 4 তলা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। সো যেটারই হচ্ছে পুরো আপনাদের আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি। সো গোল কাঠের সিঁড়ি দিয়ে আপনি উপরে যেতে পারবেন। সো এটাও একটা সুন্দর একটা শিল্পকর্ম বা শিল্পশৈলী দিয়ে তৈরি করা, জাস্ট একটা সুন্দর। তার পাশে আবার একটা আমরা দেখতে পাচ্ছি লেক। সো এরকম 6টা লেক আমরা দেখতে পাচ্ছি। সো বাকি হচ্ছে ওই পাশের লেকটা অনেক সুন্দর, মেবি একটা মাচার মতন একটা সিঁড়ির মতন কিছু একটা আছে যেটা দিয়ে আমরা যেতে পারবো। ওটাতে যেমন ঝুলন্ত কিছু একটা ছিল, সো পানির উপর দিয়ে। সো এটাও সেমভাবে হয়তো বা কাঠের একটা হচ্ছে হয়তো বা ব্রিজের মতন। সো ওইটাও আমরা দেখার চেষ্টা করছি। সো আসলে জায়গাটা মানে অনেক বড়, তো আসলে এক্সপেকটেশনের কিছু নেই, বাট ন্যাচারাল একটা আপনারা ভাই পাবেন, যেটা নিয়ে আসলে ভালো লাগবে, ফিল পাবেন আপনারা। মানে যারা শহরে থাকেন বা ঢাকা শহরের মতো জায়গায় থাকেন, মনে হয় যে যান্ত্রিক পরিবেশে থেকে মনটা বিষিয়ে ওঠে। এরকম একটা খোলামেলা চুপচাপ বসে থাকা যায়, মানে নিরিবিলি বসে থেকে প্রাকৃতিক পরিবেশটাকে ফিল করতে পারবেন আর কি, মনটা ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, কোনো গাড়ির সাউন্ড থেকে শুরু করে, যদিও তার পাশেই কিন্তু হচ্ছে গাজীপুর থেকে যে হচ্ছে চিটাগাংয়ের যে বাইপাসটা, বাট তারপর এখানে কোনো গাড়ির শব্দ আপনি পাবেন না। সো এইটা একটা এখানকার একটা অনেক ভালো একটা ব্যাপার। আমি প্রথমে এটাই মনে করছিলাম যে এটা একটা মন্দির, বাট আসলে এটা মন্দির না। বাহ, ভালো সাউন্ড আসতেছে। সো এখানে পুরো ফ্যামিলি নিয়ে বসার মতন জায়গা, 10 থেকে 15 জন মিলে বসতে পারবেন। সো এই পাশে আরেকটা লেক, এই লেকটা মেবি অনেক দূর বিস্তৃত, আর এই জায়গাটার মাঠটা হচ্ছে অনেক সুন্দর। সো এখানে ফটোশ্যুট হচ্ছে, অনেক ধরনের ফটোশ্যুট। ওকে, সো মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে বিয়ের ওয়েডিং, প্রি ওয়েডিং ফটোশ্যুট একটা হচ্ছে, অথবা ওয়েডিং ফটোশ্যুটও হতে পারে, আমরা জানি না, বাট আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট হিসেবে ধরে নিলাম। সেখানে হচ্ছে পুরো সেট আপ নিয়ে তারা এসেছে। সো বুঝতেই পারছেন, আপনারা যদি ঢাকার আশেপাশে যদি বিয়ের ফটোশ্যুটের জন্য ভালো একটা জায়গা খোঁজেন, এখানে আসতে পারেন, তাই না? হ্যাঁ, এটা একটা সুন্দর একটা প্লেস, ছবিও অনেক সুন্দর আসবে। যে কোনো ধরনের ফটোশ্যুট অনেক অনেক জোস আসবে এখানে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে একটা ফটোশ্যুট করতে পারেন। সো এখানে যেহেতু অনেক গাছপালা এবং অনেক সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, সো এটাও আপনারা এখানে ফটোশ্যুটটাও করতে পারেন, প্রি ওয়েডিং ফটোশ্যুট।
নিয়ে এরকম কিছু একটু মা, এই যে মা। সিরাত, মা তুমি একটু ক্যামেরাকে হাই বলে দাও তো, হাই বলে দাও তো, হাই বলে তুমি দাও। আমাদের অডিয়েন্সদেরকে হাই বলে দাও তো, অডিয়েন্সদেরকে হাই বলে হাই দাও বলে তো। দিচ্ছ তুমি? বলো তো তুমি আমাদের লজ্জা পাচ্ছ কেন? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পেজটাকে ফলো করে দাও, বলে দাও, বলে দাও আমার বাবা মায়ের পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বলো বলো বলো, একটা হাসি দাও তো মা, একটা হাসি দাও তো, একটা হাসি দিয়ে সবাইকে ফলো করে দিতে বলো। একটা হাসি দাও। এই তো আমার মা, হাসি দিয়ে দিচ্ছে? লক্ষ্মী মেয়ে। গ্রামের মতো পরিবেশে আসছেন আর গ্রামের বাড়ির ফিল পাবেন না তা কখনো হয়? এই যে দেখেন মাটির বাড়ি, মাটির বাড়ি কিন্তু অনেক ভালো লাগে। আমাদের গ্রামের বাসায়ও মাটির বাড়ি ছিল, এখনও আছে। আমার দাদার বাসা এবং নানার বাসা দুইটাই হচ্ছে মাটির দুইতলা বাসা। হ্যাঁ। তো ওইটা তো আর এখানে দেখতে পারবেন না, বাট এখানে তারা চেষ্টা করছে যে মাটির বাসার মতন। আসলে মনে হয় মাটি, একটু টেস্ট করে দেখতে হবে যে আসলে মাটি নাকি আবার ইটে দিয়ে মাটির কালার করছে না। এইটা হচ্ছে মাটির বাসা। না না, এটা মাটিরই। ওয়াইফাই আবার আছে। হ্যাঁ, মাটির বাসায় কিন্তু ওয়াইফাই থাকে না। বাড়িগুলো তো বেশ সুন্দর। ওকে, সবগুলোই তালা দেওয়া। মেবি বাড়িগুলো বলতে এখানে মনে হয় থাকাও যাবে। তো গ্রাম গ্রাম ফিল পাবেন, পুরোই গ্রাম্য পরিবেশ এক কথায়। ওইটাতে দেখেন মৃন্ময় লেখা, মৃন্ময়, মৃন্ময়ী, মৃন্ময়ী। মৃন্ময়ী, মৃন্ময়ী। বাড়ি তুমি কার? মৃন্ময়ী। এখানে টয়লেটও আছে। বাহ, বাট এটা বুঝলাম না, এটাতে কেন জানি ডাবল তালা দেওয়া, দাও। ওখানে সিঙ্গেল দেওয়া, এটাতে ডাবল দেওয়া, মানে এটাতে কাপল থাকতে পারবে মনে হয়। আচ্ছা, এই পাশে আবার ওয়াশরুম, দুইটা ওয়াশরুম। যথেষ্ট চেষ্টা করেছে ভালো করার। একবারে তো আসলে গ্রামের বাসায় তো অনেক ভালো হবে না, তারপরে পাকা ওয়াশরুম আছে। তো এটা আমার ভালো লাগছে। আমি আগের বারও আসছি, বাট এটা তখন খেয়াল করি নাই। আমার এটা ফার্স্ট টাইম জিন্দা পার্কে আসা। সব মিলায় বলবো যে ভালোই আছে, আপনারা আসতে পারেন যদি আর কি নিরিবিলি পরিবেশে একটু নিজেদের জন্য সময় কাটাতে চান, ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান, তাহলে আসতে পারেন। আর আরেকটা কথা বলতে চাই, বাচ্চাদের যারা বাচ্চাদেরকে নিয়ে খেলার জন্য একটা ফাঁকা স্পেস খোঁজেন, যেমন 300 ফিটের কিছু ভালো জায়গা আছে। এছাড়া যদি আপনারা মনে করেন 300 ফিট থেকে একটু দূরে আসতে চান, তাহলে হচ্ছে আপনারা এই মাঠে আসতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলাই হয়নি যে আসলে এখানে কিভাবে আসবেন। বেসিক্যালি ঢাকার বিভিন্ন প্রান্তে আপনারা থাকেন, কেউ পুরান ঢাকায়, কেউ হচ্ছে পুরান ঢাকার বাইরে, কেউ আপনারা আছেন। সো যদি উত্তরের দিকে হন তাহলে প্রত্যেকেই চিন্তা করবেন আগে 300 ফিট আসার জন্য, কুড়িল 300 ফিট রোডে আসার পরে সেখান থেকে আপনারা যদি চান অল্প কিছু টাকা খরচ করবেন, সেক্ষেত্রে বিআরটিসি বাস আছে যেগুলো গাউসিয়ার দিকে যায়। সো এই দিকে গাউসিয়া, সরি আন্তর্জাতিক দুঃখিত, গাউসিয়া না, সেগুলো হচ্ছে কাঞ্চন ব্রিজের দিকে যায়। সো কাঞ্চন ব্রিজে নেমে যাবেন, 40 টাকা ভাড়া নেবে, 40 টাকা না মেবি 20 টাকা ভাড়া নেবে। ওখান থেকে আবার অটো রিক্সায় আপনি হচ্ছে ডিরেক্ট আপনি হচ্ছে এখানে আসতে পারবেন, জিন্দা পার্কে আসতে পারবেন। এছাড়া আরেকটা ইনফরমেশন, আর যদি কেউ চান যে সিএনজি নিয়ে ডিরেক্ট আসবেন, সেক্ষেত্রে কুড়িল থেকে আসবেন, কারণ আপনি ঢাকার বিভিন্ন জায়গা থেকে হলে ভাড়া চেয়ে যাবে 1000 টাকা। বাট আপনি যদি হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে ওঠেন হয়তো বা মিনিমাম 200-300 টাকা। বাট আমি যদি বাসের আর হচ্ছে যদি অটো রিক্সার খরচ বলি, তাহলে হচ্ছে বাসের হচ্ছে ধরেন 10-20 টাকার মতন কাঞ্চন ব্রিজ পর্যন্ত, আর হচ্ছে অটো ভাড়া হচ্ছে আপনার জিন্দা পার্ক পর্যন্ত 40 টাকা। সো টোটাল 60 টাকার মধ্যে কিন্তু আপনারা চলে আসবেন কুড়িল বিশ্ব রোড থেকে। আর অন্য যেগুলো প্রান্ত আপনারা গাজীপুর থেকেও যদি আসেন, তাহলে এই বাইপাস হয়ে ডিরেক্ট ঢুকে গেলে আপনি জিন্দা পার্কে প্রথমে নেমে যেতে পারবেন। সো এই হচ্ছে টোটাল আসার ইনফরমেশন। আর টিকিটের মূল্য তো আমরা আগেই বলেছি, পিক আওয়ার হচ্ছে যেদিন হচ্ছে ছুটির দিন ব্যতীত সেই দিন হচ্ছে 100 টাকা করে, আর শুক্রবার শনিবার হচ্ছে 150 টাকা করে। বাট ওইখানে একটা মজার ব্যাপার ছিল যে ছোট বাচ্চাদের জন্য 5 বছরের নিচে 50 টাকা ছিল। বাট বাই দ্য ওয়ে আমার বাচ্চার বয়স হচ্ছে 6 মান্থ, সো আমার ক্ষেত্রে ওই 50 টাকা রাখেনি। সো 150-300 টাকা, সেখানে আমি তো মনে করি 100 টাকা বেশি নিয়েছে শনিবার উপলক্ষে। সো এইটা হচ্ছে একটা টোটাল ইনফরমেশন। সো আপনারা এভাবেই ট্রাই করবেন আসার জন্য। সো এতটুকুই। এটা হচ্ছে একটা স্কুলের মাঠ, এখানে একটা স্কুল আছে, এই যে স্কুলটা, এরপর সেটা স্কুলটা আমি দেখিয়ে দিচ্ছি, আগে মাঠটা দেখাই দিই। আমরা স্কুলটা উপর থেকে দেখানোর চেষ্টা করব, উপরের ভিউটা সহ দেখানোর চেষ্টা করব। মাঠটা আমার কাছে বেশ ভালো লাগছে।
তো আমরা জানি না এটা স্কুল কিনা, এরকমই হয়, স্কুলের পাশে একটা মাঠ থাকে। সো আমরা উপরে উঠে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এটা সেমিনার টাইপের, এই টাইপের কিছু হতে পারে। সো এটা মেবি নাম দেখো, নাম দেখলে তো বুঝতে পারবা। হ্যাঁ, বাট ক্লাসেরও কিছু দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছি। ভাষণ দিচ্ছে। তো চলো আমরা উপরে উঠে ওখানে একটা হচ্ছে ফটোশুট নেওয়ার চেষ্টা করি, উপর থেকে সুন্দর একদম। লিটল এঞ্জেলস সেমিনারি নাকি? লিটল এঞ্জেলস সেমিনারি। আমরা উপরে ওঠার চেষ্টা করছি। নিচে কিছু কক্ষ দেখতে পাচ্ছি যেগুলো হয়তো অফিস রুম টাইপের এরকম ইউজ করা যাবে। এখানে ওয়াশরুমও আছে। হ্যাঁ, ছাত্র, ঠিক আছে, এটা একটা স্কুল। এখানে যে ওয়াশরুম ছাত্র, তাহলে ওই পাশে অবশ্যই ওয়াশরুম ছাত্রী থাকবে, তার মানে অবশ্যই একটা হচ্ছে স্কুল। তুমি না আগে আসছিলা, তখন স্কুল ছিল না? তখন স্কুল ছিল, বাট আমি সেমিনারি থেকে কনফিউজড হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে একটা ভিউ নিয়ে নিই, ভালোই লাগতেছে দেখতে। স্কুল আবার তাও এত সুন্দর, আমার লাইফে তো আমি এত সুন্দর স্কুল দেখি নাই। এরকম সুন্দর বসার জায়গা, ক্লাসরুমগুলো ইন্টারেস্টিং। বাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তুমি কি এই স্কুলে পড়বা? মা তুমি স্কুলে পড়বা? এই স্কুলে পড়বা? ওরে বাবা, মাথা ঝুঁকাচ্ছে তুমি। এই মা, মা তোমার ভালো লেগেছে? তোমার ভালো লাগছে মা? বলি বাবা, আবার হাসতে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার ওয়াইফের আসার পরে আমি কিন্তু এদিকে আসলে ওয়াইফকে নিয়ে আসি নাই, বাট আসার পরে আমার মনে হয়েছে যে বাচ্চা যখন হবে তখন ফার্স্ট আমি এখানে আসব। সো বাচ্চা হওয়ার পরে 6 মাসে আসলে সিরাতের প্রথম হচ্ছে একটু দূরে আসা। কাছাকাছি গিয়েছিলাম, হয়তো বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক, বাট আসলে 300 ফিটও আসলে একটা বাচ্চার জন্য বাইক নিয়ে একটু দূরেই হয়ে যায়। সো সেই দিক থেকে প্রথম আসলে তার আগেই চিন্তা করেছিলাম আসবো। সো এখন বাচ্চা হওয়ার পর আজকের দিনটা অনেক ভালো লাগা যে সিরাতকে নিয়ে জিন্দা পার্কে প্রথম আসলাম, একটু দূরে, তাই না মা? আচ্ছা আচ্ছা, তুমি খুশি হয়ে গেছো মা? তুমি খুশি হয়ে গেছো? অনেক খুশি। আমার মাকে এখানে একটু দাঁড়াই দেই, দেখি তো কিরকম লাগে। দেখো তো, আমার তো স্কুল দেখে আমার স্কুলের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোমার মনে পড়তেছে না? অবশ্যই। কিন্তু মাঠটা আসলে এরকম স্কুল, এরকম সুন্দর মাঠ থাকলে, এই যে দেখেন খেলাধুলা, এখানে খুব সুন্দর একটা ক্রিকেট ম্যাচও খেলানো যাবে এবং খেলাও ইনারা। সো এটার দিক দিয়ে একটা খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে সম্পূর্ণটা, রাইট? সো এতটুকু বলেই আজকে আমরা হয়তো আর ভিডিওতে কিছু দেখাবো না। আচ্ছা, আমরা হচ্ছে ওখানে একটা দোকান বা একটা রেস্টুরেন্ট, ওই যে ফুচকা খাওয়াবো না? আচ্ছা, ফুচকা খাওয়ানো না, আমি চিন্তা করলাম এখান থেকে চলে যাব, টাকাটা বেঁচে যাবে। না, ফুচকা খাবো। ওকে, যাই হোক, আমার লাইফে দেখা সবথেকে সুন্দর স্কুল। আমি মানে স্বাভাবিকভাবে এরকম স্কুল কখনো দেখি নাই। স্কুলের স্ট্রাকচারটাই আলাদা। এটা আসলে ওই জন্য না, আমার মনে হয় এটা জিন্দা পার্কে সবাই আসবে, এই জন্য স্কুলটাকে আলাদাভাবে এভাবে করে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাই না? তাছাড়া আমার মনে হয় না এত সুন্দর মাঠ, এত সুন্দর স্কুল নিয়ে পরিকল্পনাভাবে করে ফেলেছে। আমি কক্ষগুলো ভিতরে দেখাতে পাচ্ছি না কারণ স্কুল এখন বন্ধ। আপনারা ঢোকার পরই এই পাশের যে যাওয়ার পথে বামেই দেখতে পারবেন, এটা হচ্ছে ওয়াশরুম। সো ওয়াশরুমটা খুব খারাপও না, খুব ভালো না, বাট স্ট্যান্ডার্ড, পরিষ্কার আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, যাওয়ার পথে আমরা একটা হচ্ছে পুরাতন কিছু জিনিস বা অথবা ওই যে সুন্দর সুন্দর কিছু ঐতিহ্যবাহী, জি জি, এইটা আমরা দেখাতে পাই নাই। সো এটা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি আছে এই দোকানে। সুন্দর জিনিস আছে, ঘর সাজানোর জন্য, বাচ্চাদের খেলনা বলেন, কিছু কারুকার্যের জন্য কাঠের জিনিস আছে, আপনাদের ভালো লাগবে। এগুলো কেউই ব্যবহার করে না, বাট আপনারা সাজায় রাখতে পারবেন। ভাই একটু ভিডিও করলাম, হ্যাঁ। সো আপনারা যাওয়ার পথে আসলে এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন। সো ভাইয়ার কাছে একটু জাস্ট একটু 10 সেকেন্ড জিজ্ঞেস করা যাবে ভাইয়া, যে এই প্রাইসগুলো কি ফিক্সড প্রাইস নাকি সবগুলো ফিক্সড প্রাইস? প্রাইস কি লেখা আছে মানে প্রত্যেক? আচ্ছা, জাস্ট আপনাকে জিজ্ঞেস করলে আপনি যে প্রাইসটা বলে দিবেন ওইটাই আর কি। সো দামাদামির কোনো সুযোগ নেই, বাট আপনারা ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন, যেগুলো আসলে ঢাকাতে পাওয়াটা খুবই অসম্ভব, কারণ এগুলো আসলে
প্রত্যেকটা জায়গা থেকে ভাইয়ারা আলাদাভাবে কালেক্ট করেছে আপনাদের জন্য, যাতে এই যে বিভিন্ন জায়গায় যেমন আমরা তাজমহলে যাই বা বিভিন্ন জায়গাতে গেলে যে একটা একটা করে জিনিস পাওয়া যায়, যেমন নবাববাড়িতে গেলে নবাববাড়ির একটা হয়তো এরকম একটা থাকে, বাট ভাইয়ারা চেষ্টা করেছে মোটামুটি সবগুলো জিনিসই একসাথে কালেক্ট করার জন্য। এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ, এবং দেখেন এই জিনিসগুলো কিন্তু আসলে বেসিক্যালি হচ্ছে আমরা কোনো মেলা ছাড়া পাই না, বাণিজ্য মেলা থেকে শুরু করে এই টাইপের মেলাগুলো, এইটা দ্বারা যে অনেক বিক্রি হয়, সো আপনারা মনে বুঝতেই পারছেন, বাট তারপরেও দারাজ ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না। সো এটা চাইলে আপনারা এখানে যদি আসেন, এবং এখানে আরও কিছু জিনিস দেখায়, এই জিনিসগুলো আসলে ব্যবহার বা আপনার শপিস হিসেবে খুবই সুন্দরভাবে এভাবে কালেক্ট করে রাখতে পারবেন। সো একদর এখানে দামাদামি করবেন না, তাদেরকে বিরক্ত করবেন না, বাট আপনারা চেষ্টা করবেন হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন, এবং তারা তো চাইবে যে অবশ্যই বেশি বিক্রি করার জন্য, অবশ্যই দামও বেশি রাখবে না, সো এক দরের প্রাইজের আর কি। সো এতটুকুই লাস্ট আপনাদের এই পার্টটা দেখানোর, এবং আমার ওয়াইফ যেহেতু ফুচকা খাবে, সো ফুচকা খাওয়াই আমরা হচ্ছে আজকের জিন্দা পার্কের জার্নিটা শেষ করব। অনেক হাঁটাহাঁটির পর সে আমাকে কাঙ্ক্ষিত ফুচকার কাছে নিয়ে এসেছে, এবং ফুচকা আমি খাবো। আমার ফুচকার প্লেট অলরেডি চলে এসেছে, বেশ লোভনীয় লাগতেছে দেখতে। আমি এখন খাবো। আমার কষ্ট হচ্ছে যে আমার মেয়েটা ফুচকা খেতে পারছে না, সে তো ফুচকা খায় না, ওই জন্য আমরা একটা প্লেটে নিচ্ছি, এটা আমিই খাবো। মেয়ে থাকলে হয়তো বা আমরা দুটো প্লেট নিতাম। বাট বাই দ্য ওয়ে বলে রাখি, ফুচকার হচ্ছে ফুচকার এখানে প্রাইসও 60 টাকা, চটপটিও 60 টাকা। সো এটা ভালো, যে আমি মনে করেছিলাম যে 100 টাকা মিনিমাম হবে, বাট সেই জায়গাতে ওনারা রিজনেবল প্রাইসে রেখেছে, যেখানে ঢাকার সব জায়গাতে 50 টাকা। সো এই দিক থেকে এটা একটা ভালো দিক। আর হাজব্যান্ডকে ধন্যবাদ জানাতে চাই, সে আমার আশাটা পূরণ করেছে। আসলে আমি যেখানেই যাই সেখানেই ফুচকা দেখার পরে আমার জিভে জল চলে আসে, না খাইলে চলেই না। সো আমরা ফুচকাটা খেয়ে নেই, আর আমরা যাওয়ার সময় হয়তো আর বেশিক্ষণ দেরি করবো না, আমরা চলে যাবো একটু পরে। সো আমার মেয়ে দেখি, কি মা তুমি খুবই খুশি? ও আচ্ছা আচ্ছা। আমরা ভিডিওটা এখানেই এন্ড করতেছি। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।